ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। নিউ জলপাইগুড়ি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া কথা, 5 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে আমার ট্রেন জাস্ট থামলো, দৌড়ে এসে ট্রেনটা পেয়ে গেছে। এই ট্রেনে যদি যাও মাত্র 5 টাকায় তোমরা নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে। ভিডিওর মূল ইন্ট্রোটাই দিতে পারলাম না। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি মাত্র 5 টাকায় আমরা এগিয়ে যাচ্ছি, একদম ট্রেনে করে। ঠিক আছে, এই ট্রেন হলদিবাড়ি থেকে আসে। টাইম কতটা রয়েছে সবকিছু বলে দিচ্ছি, জাস্ট ওয়েট। আর জলপাইগুড়ি থেকে এই ট্রেনটি ছাড়ার টাইম হলো 8টা বেজে 50 মিনিট। যাই হোক, ট্রেনটা লেট করলো, এক্ষেত্রে আমি ট্রেন পেয়ে গেছি। এখন হচ্ছে 9টা বেজে 15 মিনিট। আর আমার ট্রেনটাও একটু বিফোর টাইম নিয়ে পৌঁছালো, যার জন্য ট্রেন পেলাম। এই ছিল আমাদের আজকের এই ট্রেনের ইন্ট্রো। এই ট্রেন এখান থেকে শিলিগুড়ি যেতে প্রায় অনেকটাই সময় নেবে। যাই হোক, কারণ সমস্ত লাইনগুলোকেই ক্রসিং করতে হয়, এই কারণে ট্রেনের এভারেজ স্পিড অনেকটাই কম থাকবে। আর লেভেল যে পয়েন্টগুলো আছে, লেভেল পয়েন্টে তো গাড়ি চলে যেতে পারবে না। আর এরপরে যে আরেকটা ট্রেন দেখলাম 10টার সময় ছাড়ে, তো সেই ট্রেনও কিন্তু ওই ক্যান্সেল করে দিয়েছে আজকে। এই ট্রেনটাই অনেকটা লেট নিয়ে ডিপার্চার করলো। যাই হোক, কোনো সমস্যা নেই, এগিয়ে যাই আমাদের গন্তব্যে। এই যে আমাদের ডেমো লোকাল, ঠিক আছে, এটা কিন্তু এমু না, এটা ডেমো লোকাল। কারণ এটা হচ্ছে এই যে ডিজেল ইঞ্জিন, ঠিক আছে, ডিজেল ইঞ্জিন বলেই কিন্তু এটা ডেমো লোকাল। আর ডেমো লোকাল একদম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিলিগুড়ির পথে। এই যে আমাদের পাশে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত টয় ট্রেন লাইন। শিলিগুড়ি টাউন। নিউ জলপাইগুড়ি থেকে 4 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের এই ডেমো লোকালের প্রথম স্টপেজ শিলিগুড়ি টাউন। তবে এটাই কিন্তু হলো এই শিলিগুড়ি টাউনের প্রথম এবং শেষ স্টপেজ। তবে এটা আমার, এই ট্রেনটি হলদিবাড়ি থেকে আসছে। ট্রেন লেট চলছে, দেখো ডেমো লোকাল, আর এখানে অনেকগুলো লাইন আলাদা হয়, যার জন্য ট্রেন অনেকটাই ধীরগতি সম্পন্ন। শিলিগুড়ি টাউনের ঠিক পাশে রয়েছে শিলিগুড়ির মেন সবজি বাজার। আর শিলিগুড়ি জংশনে গিয়ে কথা হবে। মেন জংশন, যেখান থেকে তোমরা যেখানে খুশি যেতে চাও সব জায়গায় ট্রেনই পেয়ে যাবে, কোনো চাপ নেই। আর পাশে রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট, ওখানে যেতে পারো, কোনো চাপ নেই। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটাল ডিস্টেন্স হলো 6 কিলোমিটার সড়ক পথে। ভাড়া নেবে তোমাদের থেকে বাসে করে 20 টাকা, এবং ট্রেনে করে মাত্র 5 টাকা, আর অটো করে যদি যাও 30 টাকা। সবকিছু জানিয়ে দিলাম। তবে এই জার্নিটা একটু আলাদা হচ্ছে, কারণ ট্রেনে করে যাচ্ছি ফার্স্ট টাইম। এর আগে তো অনেকবার টোটোতে গিয়েছি, অটোতে গিয়েছি, বাসেও গিয়েছি। তবে অটো, বাস এগুলো ছেড়ে ট্রেন জার্নিটার অভিজ্ঞতা একটু শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের মাঝে। মাত্র 5 টাকার বিনিময়ে শিলিগুড়ি থেকে, না, মাত্র 5 টাকার বিনিময়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি। বাস, এটাই হলো আমাদের এই ভিডিওর ইন্ট্রো মনে করো। যাই হোক, ফিরে যাচ্ছি। আর এই শিলিগুড়ি টাউন দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত টয় ট্রেন লাইন। ঠিক আছে, পাশে রয়েছে, কোনো চাপ নেই, টয় ট্রেন লাইনে এগিয়ে যাচ্ছে, এটা আমরাও যাচ্ছি, সেই ব্যাপার। আর এই যে পাশে যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো সেই ওভারব্রিজ, যে ওভারব্রিজ করে তোমরা জংশনে পৌঁছতে পারবে। মানে একটা জংশন থেকে আরেকটা জংশনের কানেক্টিভিটি এই মাধ্যমে চাই। ঠিক আছে, যাই হোক, এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। টোটাল ডিস্টেন্স আমাদের এই ট্রেন লাইনে 7 কিলোমিটার, আর ডিস্টেন্স 3 কিলোমিটার রয়েছে। এই 3 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে জাস্ট একটু দেখি। এখন 9টা বেজে 30 মিনিট। দেখা যাক এই 3 কিলোমিটার যেতে কতক্ষণ সময় নেয় আমাদের এই ডেমো লোকাল। ডেমো লোকাল অর্থাৎ পুরোপুরি ডিজেল ইঞ্জিনে চলছে এই ট্রেন, কোনো ইলেকট্রিক নয়। ইলেকট্রিক লাইন রয়েছে, জানি না কেন চালানো হচ্ছে না। ও, হলদিবাড়ি থেকে আসছে তার জন্যই। ব্যাস, এই সমস্ত ছোটখাটো ইনফরমেশন গুলো একটু জানিয়ে দিলাম। আর এই জার্নিটা অভিজ্ঞতা, দেখো মেট্রো ট্রেনে যে আমার জার্নি করতে হয় না, একটু বাইরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো দোকানের পাশে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন ধীরে ধীরে, বেশ ভালোই অভিজ্ঞতা। আর আর তোমাদেরকে না একটু দেখিয়ে দেবো, আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে টিকিট করতে হয়, সেটা আমরা জংশনে পৌঁছে দেখাবো। কারণ এখানে আমাদের সময় একদমই ছিল না, খুবই তাড়াতাড়ি করে আমাদের ট্রেনে উঠতে হয়েছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি আমরা। এখানে বেশ ফুল মার্কেটে রয়েছে, আর মার্কেটটা খুবই জমজমাট। টয় ট্রেন লাইন,
একদম বাড়ির পাশে দিয়ে টয় ট্রেন লাইন এগিয়ে যাচ্ছে, আর সাইডে দিয়ে আমাদের লাইন, সিঙ্গেল লাইন, যাই হোক। এক্ষেত্রে একটু জানিয়ে দিই, যে টয় ট্রেন লাইনটা দেখিয়েছি না, এই টয় ট্রেনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারো। সামনে রেড সিগন্যাল, ট্রেন স্লো হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। পাশে যেই সড়কটি রয়েছে, এই সড়ক ধরে যদি তোমরা যাও, অল্প সময়ে খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারবে। আমি আবারও বলছি, আমি এই ট্রেনের ভিডিওটা করছি একটাই কারণ, এই সমস্ত রুটের জার্নি দরকার রয়েছে, যেহেতু ট্রেন প্রিয় বা ট্রেন লাভারই বলতে পারো, তাই একটু অন্য অন্য রুটগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, বাস এইটাই, আর কিছু না। আর এই হচ্ছে আমাদের ডেমো লোকাল, সিটিং ক্যাপাসিটি 3/3, ঠিক আছে। এইদিকে দেখো, আর এই যে এইদিকে স্পেসটা এখানে অনেকটাই রয়েছে, মালপত্র যাতে খুব সুন্দরভাবে ওঠানো যায়। ডেমো লোকাল যেহেতু স্পেস থাকবেই, নর্মাল হিসাব। আর এই কালারটা দেখে এখন একটাই কথা মনে পড়ছে, কালকে উদ্বোধন হয়েছে বন্দে মেট্রো। বন্দে মেট্রোর পরিষেবা আহমেদাবাদ থেকে ভুজ পর্যন্ত, যার ভাড়া 360 টাকা মতো রাখা হয়েছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হলো 30 টাকা। যাই হোক, আর আরো একটা জিনিস তোমাদেরকে তো জানানোই হয়নি, সেটা হচ্ছে আজকে 17ই সেপ্টেম্বর, আজকে হলো বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজো থেকে মনে করো পুজোর শুরু, তার আগে তো গণেশ পুজো গিয়েছে, তাও এই বিশ্বকর্মা পুজো থেকে মেন যে পুজোর স্টার্টিংটা না, এখান থেকে মনে করো পুজো শুরু হয়ে গেছে, কাশফুল ফুটে গেছে। যাই হোক, ব্যাক টু ব্যাক আপডেট দেবো আমাদের এই ভ্রমণে। সম্পূর্ণ ভ্রমণ দেখবে, পরবর্তী ভিডিওতে আসবে আমাদের ভুটান ভ্রমণ, ডুয়ার্স ভ্রমণ, ব্যাক টু ব্যাক জার্নি চলছে। সুন্দরবন ভ্রমণের ভিডিও চলে এসেছে, যদি না দেখে রাখো দেখে নাও। দেখো বাচ্চারা কি সুন্দর টাটা করছে। যখন টয় ট্রেনে করেই যেতাম তখনও, মানে গিয়েছিলাম আর কি, সরি, গিয়েছিলাম তখনও বাচ্চারা কি খুব সুন্দরভাবে টাটা করেছিল, মানে বাই বাই করেছিল। মানে এই রুটে ট্রেন ধীরে চলতে পারে, তবে ভ্রমণের অভিজ্ঞতা কিছুটা একটু অন্যরকম। বেশ ভালোই লাগছে। এই যে সামনে হচ্ছে মহানন্দা রিভার, আর মহানন্দা রিভারের ঠিক ওপারে হলো শিলিগুড়ি। টাটা। বাচ্চারা কি খুশি বাই করলে। এই যে জংশনে পৌঁছে গেলাম। ওই যে একটা কথা আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ব্যাপারটা হচ্ছে ঠিক ওই রকম। এই ট্রেনটা মানে 9টা 10-এ ছেড়েছে, ঠিক আছে, কোনো চাপ নেই। এখন 9টা 38 মিনিট। যদি আমরা টোটো করে বা অটো করে আসতাম, হাইটলি 15 মিনিট মতো লাগতো। ওই এই জন্যই বললাম কথাটা, যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ট্রেনটা ধীরে ধীরে আসলো, বাইরে দেখতে দেখতে আসলাম, আবার পৌঁছেও গেলাম। তাই বললাম, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম জংশন। শিলিগুড়ি জংশনে মনে হচ্ছে এটা কত নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালো আমাদের ট্রেন। এই যে এদিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এবার আমাদের এখান থেকে নামতে হবে। এই যে এই ছোট্ট একটা জার্নি শেয়ার করলাম, কেমন লেগেছে বলো? আশা করছি ভালোই লেগেছে। দুর্দান্ত একটা জার্নি ছিল, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সত্যিই পৌঁছে গিয়েছি আমরা শিলিগুড়ি জংশন বা জংশন রেলওয়ে স্টেশন। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর এই পর্বটি আমাদের এখানে শেষ করলাম। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন পর্বে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।